এবাদত বন্দেগী ধর্মীয় বিভিন্ন বিষয়ের উপর বয়ানের মধ্য দিয়ে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন। তাবলিগের বিভিন্ন বিষয়ের পাশাপাশি দেশ বিদেশ থেকে যারা ইজতেমায় অংশ নিয়েছেন, দিনের দাওয়াত কিভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া যায় এসব বিষয় উঠে এসেছে আজকের বয়ানে। সকালে কুয়াশার কারণে মুসল্লিরা কিছুটা বিড়ম্বনার শিকার হলেও বেলা বাড়ার সাথে সাথে তা অনেকটাই কেটে যায়। তবে অস্বস্তির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে ধুলাবালিজনিত দূষণ। দুপুরে ইজতেমার ময়দান পরিদর্শন শেষে পুলিশের আইজিপি একেএম শহীদুল হক বলেন, নিরাপত্তার জন্য আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে ইজতেমার দ্বিতীয় পর্ব। গাজীপুর জেলা পুলিশ জানিয়েছে, গত সপ্তাহের মতো আখেরি মোনাজাত চলাকালীন সময়ে ইজতেমার আশেপাশের সড়কগুলোতে সব ধরনের যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইজতেমা প্রাঙ্গণে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আবু সালে জহির। সরাসরি যাচ্ছি তার কাছে। সালে, ইজতেমার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানান। রুমানা, এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে এখানে লাখো মুসল্লি জোহরের নামাজে অংশ নিয়েছেন এবং জোহরের নামাজ আদায় করার পরে তারা একটি জানাজাতে অংশ নেন। আশেপাশের এলাকার একজন নারী মারা গিয়েছেন, তার জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং এরপরে আবার এখন কিন্তু বয়ান শুরু হয়েছে। এর আগে আপনি জানেন আজকে সকালে ফজরের পরেই বয়ান শুরু হয়। ভারতের মাওলানা খুরশিদ আলম বয়ান করেন এবং এরপরে এখানে আসা মুসল্লিরা একটি তালিমে অংশ নেন। ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে তারা তালিমে অংশ নিয়েছেন এবং কিভাবে ইসলামের দ্বীনের দাওয়াত তারা নিজেরা মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন সেসব বিষয়ে তারা আলোচনা করেছেন, শিক্ষা নিয়েছেন। তো এখন 12টার পরে যে ভারতের আরেকজন মাওলানা মোহাম্মদ ফারুক বয়ান শুরু করেছেন মাঝখানে জোহরের নামাজের বিরতির পর, এখন আবারও বয়ান শুরু হয়েছে। তো নিজেরা যেমন তারা দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করছেন, সমৃদ্ধ হচ্ছেন, সেই জ্ঞান তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় মানুষকে ইসলামের পথে নিয়ে আসার জন্য সেসব জ্ঞান ছড়িয়ে দেবেন, এই উদ্দেশ্যে তারা বেরিয়ে পড়বেন এবং কিভাবে তারা এই দাওয়াত দেবেন সেসব বিষয়ে কিন্তু এখানে শিক্ষা নিক্ষা হচ্ছে। ইমান, আমল, আখলাকের উপর বয়ান হচ্ছে। তো এছাড়া এখানে যে নিরাপত্তা ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আজকে দুপুরের দিকে পুলিশ প্রধান এসে ইজতেমা এলাকা পরিদর্শন করেছেন এবং সব কিছু তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তো কালকে যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে সেজন্য পুলিশ ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে। আজকে মধ্যরাতের পর থেকে মোনাজাত শেষ হওয়া পর্যন্ত আশেপাশের এলাকা, বিশেষ করে এয়ারপোর্ট থেকে ইজতেমা ময়দান, এদিকে আশুলিয়া থেকে এবং গাজীপুর চৌরাস্তা থেকে সব ধরনের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শুধুমাত্র কিছু নির্দিষ্ট বাস, 30টি বাস দেয়া হবে, এছাড়া আর সব যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া এখানকার সার্বিক পরিস্থিতি মোটামুটি সকাল থেকে কোনো ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। এই ছিল আমার কাছে। সালে, আপনাকে ধন্যবাদ।